পৌষের ডাকে গানের মতোই গ্রাম বাংলার মানুষ উৎসবে মেতে ওঠেন বছরের পর বছর। শহরে পৌষের দেখা ভিন্নভাবে হলেও নগরবাসীও নানাভাবে শীতকে উদযাপন করেন। পৌষে গ্রাম বাংলা জেগে ওঠে শস্যে, গীতিতে, বর্ণে, বিচিত্র সব গ্রামীণ খাবারে। নগরীতেও গ্রামীণ সেই আবহ তুলে আনতে আয়োজনের যেন কমতি নেই। লোকায়ত বাংলার নানা পণ্যের পসরায় সেজেছে মেলা প্রাঙ্গণ। রিসাইকেলিং পণ্য এবং ডাইভার্সিফাইড পণ্য নিয়ে কাজ করি। টিআই পণ্য হচ্ছে আমাদের জামদানি। এই গয়নাগুলো সবই শান্তিনিকেতন থেকে আনা। শীত উপেক্ষা করেও নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের সন্ধানে ভিড় করেন দর্শনার্থীরা। আধুনিক সংস্কৃতিতে এসে আমাদের দেশীয় কৃষ্টি কালচার হারিয়ে যাচ্ছে। কোনো জায়গায় বিদেশি মেলা হচ্ছে, বিদেশি পণ্য পাওয়া যায়, সেখানে চলে যায়। আমাদের ছেলেমেয়েরা বাংলার ঐতিহ্য, নিজস্ব সত্তাকে পরিচয় করে দেওয়ার জন্য এই মেলার আয়োজন। ইটকাঠের যান্ত্রিক শহরে বাংলা গানের ঐতিহ্য, নাচ ও যাত্রাপালা পরিবেশনে পৌষ মেলা আয়োজন করে আসছে সুরের ধারা। বাচ্চাদেরকে শুরু থেকে না শেখালে তাদের ভেতরে সেই শেকড়টা আমরা পুঁতে দিতে চাই, যে সে যেখানেই যাক তার ভেতরে বাংলাদেশের একটা ছবি গভীরে কোথাও প্রথিত থাকবে। প্রথমবার এই আয়োজনে শামিল হয় বাঙালি সংস্কৃতির নানা আয়োজনে। নাগরিকদের চিত্ত বিনোদনে প্রতি বছর এই আয়োজনের সঙ্গে থাকার অঙ্গীকার জানান উত্তরের মেয়র। যে কোনো খেলাধুলায়, যে কোনো সংস্কৃতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সকল আয়োজনে সব সময় থাকবে। 2 দিনের এই উৎসবে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকছে দেশীয় পণ্য, অলংকার, পিঠাপুলি, নাগরদোলা সহ আরও অনেক কিছু। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।